রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিওর মিনাস স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে লিকুইফায়ারের কাজ করা যায়। চলেন শুরু করি। আমি প্রথমে আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি। সেখান থেকে আমি আমার আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আমি আমার যে ফটোশপ সফটওয়্যারের যে কাজগুলো থাকে সেই কাজগুলো নেট মাঝখানে আমি কালেকশন গুলো মূলত নিয়ে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে আমি যেটা দেখতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা পিকচার বাছাই করে নিতেছি। আসলে লিকুইফাই টুলস এর কাজ মূলত হচ্ছে গিয়ে একটা মেয়ের যে মুখমণ্ডল আছে সেই মুখমণ্ডলের নাক, কান, চোখ, মুখ এগুলো নিয়ে পরিবর্তন করাটাই হচ্ছে লিকুইফাই টুলস এর কাজ। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই পিকচারটাকে আজকে সিলেক্ট করতেছি। শুধু একটা পিকচার নিয়ে কাজ করে দেখাবো। তো লিকুইফাই টুলস এর জন্য আমার প্রথমে কাজ হচ্ছে একটা, সেটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার নেওয়া। ডুপ্লিকেট লেয়ার নেওয়া শেষ। এখন আমি আমার কাজটা করব, সেটা হচ্ছে গিয়ে আমি লিকুইফাই টুলস এর সাহায্যে আমি সেটা কাজ করতে যাচ্ছি। তার জন্য আমার কিবোর্ড শর্টকাট চাপতে হবে কন্ট্রোল শিফট এক্স। কন্ট্রোল শিফট এক্স চাপলাম এবং আমার গ্রাফিক্স কার্ডের অনুযায়ী লিকুইফাই টুলস এর কাজ ব্যবহার করা শুরু হয়ে গেছে। এখান থেকে আমি যদি দেখাই যে আমার বাম সাইডে যে কাজগুলো আছে সেই কাজগুলোর নিয়ে আলোচনা করে আমি আপনাদেরকে দেখাইছি ইতিপূর্বে, আজকে আবারও একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমটা হচ্ছে ফরওয়ার্ড ড্যাপ টুল। ফরওয়ার্ড ড্যাপ টুল হচ্ছে আমরা যদি নাকটাকে একটু লম্বা করে দেখানোর চেষ্টা করি, চোখটাকে টান দিয়ে বাড়াই দিতে চাই, তাহলে আমাদের সেটা কাজ করতে হবে কিসের সাহায্যে? ফরওয়ার্ড ড্যাপ টুলের সাহায্যে। এবং আমরা যদি পুনরায় আবার সবগুলোকে ঠিক করে নিয়ে যেতে চাই বা আগের পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের রিকনস্ট্রাক্ট টুলের সাহায্যে সেটাকে পুনরায় নিয়ে যেতে হবে। তো হয়ে গেল ফরওয়ার্ড ড্যাপ টুলের কাজ এবং রিকনস্ট্রাক্ট টুলের কাজ। এরপর যেটা টুল আসতেছে আমাদের, সেটা হচ্ছে টুয়েল ক্লকওয়াইজ টুল। টুয়েল ক্লকওয়াইজ টুলস এর কাজ হচ্ছে ঘড়ি কাঁটার ডান দিক থেকে ঘুরতে 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 সেটা বাম দিকে নিয়ে চলে যাবে। তাহলে আমি যদি এখানে একটু বড় করে পিকচারটাকে নিয়ে চোখটাকে আমি একটু দেখাইতে চাই, আসলে চোখটা ডান দিক থেকে ঘুরে বাম দিকে চলে যাচ্ছে। আবার যদি আমি এটাকে পিকচার নিয়ে কাজ করতে চাই, তাহলে আবার এটা পিকচার ডান দিক থেকে ঘুরে বাম দিকে চলে যাচ্ছে। এভাবে আমরা কোনো অবজেক্ট ফেস মুখমণ্ডলের মাঝখানে আমরা যদি কোনো অবজেক্টকে ডান দিক থেকে বাম দিকে ঘুরাইতে চাই, তাহলে আমরা টুয়েল ক্লকওয়াইজ টুলস ব্যবহার করতে পারি। এরপর যেটা টুলস হচ্ছে পোকার টুলস। পোকার টুলস এর সাহায্যে কোনো অবজেক্টকে, যে কোনো একটা বিষয়কে, বিশেষ করে লিকুইফাই টুলস এর জন্য যে মুখমণ্ডলের মাঝখানে আছে সেটা হচ্ছে আই থেকে শুরু করে সেই অবজেক্ট গুলোকে আমরা ছোট করে দেখাইতে পারি। তো পোগা টুলস এর সাহায্যে আমি এভাবে চোখটাকে ছোট করে দেখাইতেছি, নাকটাকে ছোট করে দেখাচ্ছি, মুখটাকে ছোট করে দেখাচ্ছি। এভাবে আমি যেটাকে ধরবো চাপ দিয়ে সেটাই ছোট হয়ে যাবে। এই টুলস এর জন্য এটা টুলস এর নাম হচ্ছে গিয়ে পোকা টুলস। তো আমরা এইভাবে কাজ করে দিতে পারি, এইভাবে কাজ করে দিতে পারি, আরো ভালো করে করে দিতে পারি। তো আবারও পুনরায় যদি ফেরত করতে যাই, তাহলে আমাদের রিকনস্ট্রাক্ট টুলের সাহায্যে সেটা পুনরায় ফেরত করে নিয়ে আসবো। এরপর যেটা আসতেছে পোকা টুলস এর পরে যেটা বিপরীত টুল আছে সেটা হচ্ছে ব্লাউজ টুল। ব্লাউজ টুলস এর সাহায্যে আমরা আবারও বিভিন্ন ভাবে ওই যে অবজেক্ট গুলো থাকে সেই অবজেক্ট গুলোকে আমরা এভাবে বড় করে দেখাই দিতে পারি। আমরা এই যে চোখটাকে বড় করে দেখাই দিতে পারি, এইভাবে চোখটাকে আমরা কার্টুন করে দেখাই দিতে পারি। আমি নোজটাকে এভাবে বড় করে দেখাই দিতে পারি, এবং মাউস মুখটাকে বড় করে দেখাই দিতে পারি। তো এভাবে আমি বড় করে দেখাই দিতে পারবো। সরি, আমার একটু ক্যামেরার প্রবলেম হয়ে গেছিল, এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ক্যামেরায় চলে গেছিলাম। তো এভাবে আমাদের যে অবজেক্ট গুলো থাকে, চোখ, নাক, কান, ভুরু, এভাবে আমরা বড় করে দিতে পারি। আমরা সবকিছুকে বড় করে দেখানোর জন্য আমরা ব্লার টুল ইউজ করতে পারি। আবারও পুনরায় রিকনস্ট্রাক্ট টুলের সাহায্যে আমরা সবগুলোকে ঠিক করে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে গিয়ে আমাদের এটা কাজ। এবং এরপর যেটা আসতেছে আমাদের ডান সাইডে, ডান সাইডে আমরা যদি প্রভাবে কাজ করতে যাই, তাহলে চোখটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। একটা ডান দিকে চোখটাকে এভাবে বড় ছোট করতে পারি।
আবার যদি আমি সেটাকে ডান দিকের চোখটাকে দেখাতে দিতে পারি, এভাবে বড় ছোট করতে পারি। আই হাইট টাকে নিয়ে কাজ করতে পারি। আই যে একটু উঁচু লম্বা হয়ে থাকে সেটা দেখাই দিতে পারি। এটা দেখাই দিতে পারি। আবার আই ওয়াইড টাকে ডানে থেকে বামে, বাম থেকে ডানে এইভাবে বড় করে দেখাই দিতে পারি। তারপর যদি আসতেছে আই টাইলের আই টিল্ট এটাকে আমি কোনা ধরে একটা বাঁকা করে দেখানোর চেষ্টা করব। চেষ্টা করতে পারি। আবার যেটা আসতেছে সেটা হচ্ছে আই টাইলড আবার ওই বাম দিকের চোখটাকে বাঁকা করে দেখাই দিতে পারবো। আবার যদি আই ডিসটেন্স একটা আই থেকে আরেকটা আই দূরত্ব কতটুকু হয় আমি এভাবে রাখলে এটা ভালো হয়, আবার এভাবে রাখলেও ভালো হয়। যেভাবে রাখতেছি সেভাবে রাখলে ভালো। আসলে এটা কাজের মধ্যেখানে একটা যেটা ভালো করে দেখানো হচ্ছে। তবুও যার, যার মতো স্বাচ্ছন্দ্য অনুযায়ী সে এভাবে রাখার চেষ্টা করে। আমি এভাবে রাখার চেষ্টা করতেছি। আসলে আমার যে স্বাচ্ছন্দ্য এটা তা না। আমার কাজ হচ্ছে গিয়ে যেটা বিভিন্নভাবে চেঞ্জ করা, একেকটা একেক রকম ভাবে দেখানো সেটাই হচ্ছে আমার কাছে ভালো লাগে। যেমন এখানে কোনো কিছু টাকা ইনভেস্ট না করেই কোনো কিছু না দিয়ে একটা হাসি দেখা যাচ্ছে তাহলে অবশ্যই পিকচারটার মাঝখানে আ বিনামূল্যে একটা ভালোবাসা পাওয়া যাচ্ছে। এভাবে আসলে কাজগুলো করবেন। কাজগুলো করে নিজের স্বাচ্ছন্দ্যটাকে তুলে ধরার চেষ্টা করবেন। ভালো কিছু করবেন বা মনের ভালো ফিলটা নিয়ে আসবেন। এভাবে কাজ করবেন, ভালো লাগবে। আবার যদি আমি বলি যে ফেসে যে ফরহেড কপালটা আছে সেই কপালটাকে একটু বড় ছোট করার জন্য কাজ করবেন। এভাবে যা, যা আছে আপনাদের গ্রাফিক ডিজাইনে সেভাবে কাজ করবেন। এভাবে মুখটাকে এভাবে রেখে দিয়ে কাজ করতে হয়, এভাবে কাজ করবেন। এভাবে আরেকটু বড় ছোট করে নিয়ে কাজ করবেন। এভাবে হোয়াইটটাকে নিয়ে কাজ করবেন তাহলে এভাবে রেখে কাজ করতে পারবেন। তো এভাবে আমি আজকে আপনাদেরকে আবারও লিকেপে টুলসের সাহায্যে আরেকটা কাজ করে দেখালাম যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মুখমণ্ডলে যে অংশগুলো থাকে সবগুলোকে নিয়ে ধরে কাজ করে দেখাবে। এভাবে আপনারা কাজ করবেন। এভাবে কাজ করতে, করতে আপনাদের চর্চার মাধ্যমে আপনারা এই বিষয়গুলো আরো ভালোভাবে শিখতে পারবেন। তো আমি আশা করি আপনারা বাসায় ভালোভাবে সবাই চেষ্টা করতেছেন, ভালোভাবে সবাই শিখতে চেষ্টা করতেছেন। তো ভালোভাবে সবাই শিখতে চেষ্টা করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।